ইরান প্রাচীন পারস্যের উত্তরাধিকারী এমন একটি দেশ যার উল্লেখ রয়েছে কুরআন, বাইবেল এবং তাওরাত এই তিনটি ধর্মগ্রন্থে। কুরআনের সূরা আল রুমে সরাসরি রোমান পারস্য যুদ্ধের ভবিষ্যৎবাণীর কথা বর্ণিত, যা প্রাচীন ও মধ্যযুগীয় রাজনীতি ও সামরিক সংঘাতের প্রেক্ষাপট তুলে ধরে। শুধু তাই নয়, ইসলামের প্রধান হাদিস গ্রন্থের সংকলকরা প্রত্যেকেই পারস্য বা ইরানি বংশোদ্ভূত ছিলেন, যা ইরানের ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভাবের গভীরতা নির্দেশ করে। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যবাসী সাহাবী সালমান আল ফারসির কাঁধে হাত রেখে বলেছিলেন, ইমাম যদি সুরাইয়া নক্ষত্রেও থাকে তাহলেও পারস্যের মানুষ তা খুঁজে আনবে। এই বাণী পারস্যের মানুষের জ্ঞানের ও আধ্যাত্মিক প্রজ্ঞার গুরুত্বকে তুলে ধরে। বাইবেলের দৃষ্টিকোণ থেকেও পারস্য গুরুত্বপূর্ণ। পারস্যের প্রাচীন রাজা সাইরাসকে একমাত্র অ-ইহুদি ব্যক্তি হিসেবে ঈশ্বরের অভিষিক্ত বলা হয়েছে। ঈশাইয়া গ্রন্থে বর্ণিত হয়েছে তিনি বাবিলে বন্দী ইহুদিদের মুক্তি দিয়েছেন এবং জেরুজালেমে মন্দির পুনর্নির্মাণের সুযোগ দিয়েছেন। দানিয়েল গ্রন্থে পারস্যকে শক্তিশালী এক মেষের সঙ্গে তুলনা করা হয়েছে, যা পশ্চিম, উত্তর ও দক্ষিণ তিন দিকেই বিজয়ী। এছাড়া তাওরাতের স্ক্রল অব স্টারে পারস্য সাম্রাজ্যের রাজনৈতিক ও সামরিক কাহিনী বিস্তারিতভাবে বর্ণিত, যা প্রাচীন মধ্যপ্রাচ্যের সামরিক ও কূটনৈতিক প্রেক্ষাপট বোঝার জন্য গুরুত্বপূর্ণ। আজকের যুগে কিছু ইহুদি পণ্ডিত এবং বাইবেল গবেষক পারস্য সাম্রাজ্যের কাহিনীকে আধুনিক ইরান ইসরায়েলের সংঘাতের সঙ্গে তুলনা করছেন। বাইবেলের এজেকিয়েল ৩৮ অধ্যায়ে শেষ জামানার যুদ্ধের কথা উল্লেখ আছে, যেখানে পারস্যের নাম সরাসরি উল্লেখ রয়েছে। কিছু খ্রিস্টান ধর্মতাত্ত্বিক এটিকে ইরান ইসরায়েলের চলমান সংঘাতের সঙ্গে মেলানোর চেষ্টা করছেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন, বর্তমান রাজনৈতিক বা সামরিক কোনো ঘটনাকে নিশ্চিতভাবে ধর্মীয় ভবিষ্যৎবাণীর পূর্ণতা হিসেবে ধরা উচিত নয়। অনেক গবেষক বলছেন এজেকিয়েলের শেষ জামানার যুদ্ধের শর্ত এখনও পুরোপুরি মেলেনি এবং বর্তমান সংঘাতকে সরাসরি শেষ জামানার যুদ্ধের অংশ হিসেবে দেখা যৌক্তিক নয়। পারস্যের ইতিহাস অতি প্রাচীন। এই প্রাচীনতা কেবল তাদের সামরিক শক্তি বা কূটনৈতিক প্রভাবের কথাই বলে না, বরং একটি উন্নত সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের পরিচয়ও বহন করে। ইসলাম, বাইবেল ও তাওরাত তিন ধর্মগ্রন্থের আলোকে পারস্যের ইতিহাস, ধর্ম ও কৌশলগত প্রভাব অনেকখানি আঁচ করা যায়। আজকের দিনও ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ, রাজনৈতিক উত্তেজনা এবং ধর্মীয় প্রভাব এর অতীত ইতিহাসের সঙ্গে নানাভাবে সম্পর্কিত। ইতিহাস বলে, কেবল আধুনিক সময়ে নয়, বরাবরই বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ছিল পারস্য তথা ইরান। বরাবরই নিজেদের স্বাতন্ত্র্য প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রগামী তারা।